এখন খাচ্ছে আমাদের সামনে গরম গরম চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পকোড়া। এই দেখো দাঁড়া একটা বড় দেখে দেখায়, দারুণ খেতে। কেমন? সেই করমণ্ডল, সেই ভয়াবহ দিনগুলো আজও মনে পড়ে যায়। যাই হোক, সেই করমণ্ডল এক্সপ্রেস আমার সামনে দাঁড়িয়ে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পুরী যাচ্ছি। আর জানো তো, পুজোর মধ্যে আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা কোথাও ঘুরতে যাব। তবে হঠাৎই প্ল্যান হলো আর হঠাৎই বেরিয়ে পড়লাম। ট্রেনে তো টিকিটই পাইনি, কনফার্ম হবে করে অনেক কষ্টে টিকিট পেয়েছি। এই পুরো ট্রিপটা ঘোরা নিয়ে আর এই টিকিট কনফার্ম নিয়ে এত টেনশনে ছিলাম, যেটা তোমাদেরকে পার্টে বলবো, সব পার্টেই বলবো। মানে এটা তো পার্ট ওয়াইজ হবে। আমাদের ট্রিপটা যদিও আমরা 10 তারিখে বেরিয়েছিলাম, 15 তারিখে ফিরে গেছি। তো 5 দিনের এই ট্রিপে কী হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে বলবো। তো চলো, গল্প করতে করতেই সব কিছু বলবো। এখন আমরা চলে এসেছি খড়গপুর স্টেশন। তো আমরা যাব পুরী জনশতাব্দী এক্সপ্রেসে। তো সেটার জন্যই এখন বসে আছি। খড়গপুর প্ল্যাটফর্মে এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। আমাদের ট্রেনটা ছিল আই থিঙ্ক ওই 4:10 না 15-তে। তো ট্রেনের মধ্যে চেপেও পড়েছি। আর দেখো, আস্তে আস্তে টুকটুক করে খাবারও কিন্তু দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো প্রথমে দিয়েছিল চা, সেটা খেয়ে নিয়েছি। চিড়ের প্যাকেট ছিল, তার সাথে ওই একটা কচুরি, ওই কি বলে ওটাকে, কি বলে যেন, কচুরি, সরি কাসরি বলছি, ওই কচুরি ছিল, সেটাও খেয়েছি। তো আর অনির্বাণ তো ফোনে কথা বলতেই ব্যস্ত। তো ইতিমধ্যে আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনার দেওয়ার টাইমিংটা কখন ছিল জানো? সন্ধ্যে 7টার সময়। তো তখনই দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা বসে আছি। এখন তো আমরা কখনোই খাবো না ডিনার। তো যাই হোক, অনির্বাণ তারপর ওই 8:30টার দিকে ডিনারটা করলো। মানে এই কোথাও গেলে আর এলে না, মানে অনির্বাণ একটু জলদি খায়, না হলে তো ও সেই 11:30 12টা মানে রাত করে দেয় প্রচুর। ওটা আমার খুব ইরিটেট লাগে, কিন্তু কিছু করার নেই। তো এখানে ছিল চিকেন ছিল, তারপর ছিল রাইস, তার সাথে একটা ফুলকপি পনির দিয়ে সবজি ছিল, রুটি ছিল, তার সাথে দই ছিল। ট্রেনের এই দইটা না আমার খুব ভালো লাগে, জানো তো, না মিষ্টি না টক, ওই জন্য বেশি ভালো লাগে। তো আমারটা ছিল ননভেজ আর ওটা ছিল ভেজ। ওটাতে পনির ছিল, ডাল ছিল, এইসব ছিল। তো দেন আমরা এখন পুরীতে নেমে গেছি। কি মজা হচ্ছে, আমরা পুরী চলে এসেছি। আর এটা হচ্ছে পুরীর প্ল্যাটফর্ম। আর আমরা 4টের সময় চেপেছিলাম, রাত 10:30টার সময় নেমে গেছি। ট্রেনে একটু কোনো লেট করেনি। ফাইনালি আমরা পুরী চলে এসেছি। পুরীর জগন্নাথ মন্দির দেখব। উফ, কি মজা। কালকেই আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। গেঞ্জি ছাড়া হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা মিরর, আর এইটা হচ্ছে বেড, আর এইটা হচ্ছে ওয়াশরুম। এটা আর কি দেখাবো, ওয়াশরুম একটা ছোট আয়নাও দেওয়া আছে। আর এখান থেকে কোনো সি ভিউ নেই, তবে কিছু একটা ভিউ। আর এই না, ব্যালকনি আছে গো, খুলো তো। ব্যালকনিটা আছে সেটা জানি না, কিন্তু সুন্দর একটা মোটামুটি একটা ব্যালকনি আছে। এই দেখো, ওইদিকে সামনে কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, এই যা ওই ব্যালকনি আর কি। আর এই হচ্ছে রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। রেডি হয়ে গেছে, এখন আমরা একটু বেরোবো, চলো যাই। এভরিওয়ান, গুড মর্নিং। দেখাই তোমাদেরকে একটা জিনিস। তো ব্যালকনিটাতে সেরকম কিছু ভিউ নেই, তাও ওই যেটুকু দেখাচ্ছি সেটুকুই দেখালাম। দিন একটু গরম জল খেয়ে নিচ্ছি। আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে কিন্তু মন্দিরে প্রচুর লাইন পড়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি গরম জল খেয়ে স্নান টান করে বেরিয়ে যাব। তো এখন আমি গরম
জল খাচ্ছি। আমি ক্যাটেলটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। যতই রুমের মধ্যে ক্যাটেল দিক আমার ভাল লাগে না, আমার এটাই ভাল লাগে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। রেডি হয়ে গেছি, আমরা এখন জগন্নাথ মন্দির যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লুক দুজনের বাঙালি। হ্যাঁ, ওই বিল্ডিংটা আমাদের। পুরীতে একটা জিনিস খেয়াল করলাম, কি বলো তো, এখান থেকে প্রায় ওই 2-3 কিলোমিটার যাবে, তাতেই দেখছি 100 টাকা 200 টাকা করে হাঁকাচ্ছে। কি বলবো তোমাদের বলো, এটা হয়তো আমাদের এই বাঙালিরা পুরী আসে আর যাতা আমরা ওদেরকে টাকা ধরিয়ে দিই বলেই হয়তো এই জিনিসটা হয়। দেন ফাইনালি একটা টোটো পেয়েছি, যে টোটোটা আমাদেরকে বললো 60 টাকা নেবে। এটা ঠিকঠাক লাগলো, কিন্তু আমাদের হোটেলটা থেকে পুরীর মন্দিরটা ওই 3 কিলোমিটারের মতো ডিস্টেন্স ছিল, তাতে বলছিল, কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 150 টাকা। অবাক। ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। আর জগন্নাথ মন্দিরের পুরো সামনে তো টোটোকে বা অটোকে যেতে দেবে না, সেই জন্য আমরা খানিকটা আগেই নেমে যাব। দেন ওখান থেকে আমরা যদি এখানে যে গভর্নমেন্ট যে অটো টোটোগুলো যেগুলো এখানে রেখেছে তীর্থযাত্রীদেরকে জগন্নাথ মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, সেটা অবশ্যই বয়স্ক যারা হয় তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা বেশি করে আর কি অ্যাপ্লাই হবে। তা না হলেও এমনি নর্মাল লোকজনদেরকেও কিন্তু নিয়ে যাচ্ছে, অনেক বাস দেওয়া আছে, তারপর ছোট ছোট টোটো অটো আছে। তো ওই আর কি, কিন্তু আমরা যাওয়ার সময় পাইনি, আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটেই গিয়েছিলাম, আসার সময় পেয়েছিলাম একটা টোটো। আর বেশ ভালো লাগছে, ওই দেখো যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আগের টোটোটা, ওইটা একটু অন্য টাইপের দেখতে, টোটোটা আবার পিছন দিকে মুখ করেও বসা যায়। তো এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু সব জায়গাতেই, সব তীর্থস্থানেই রাখা দরকার, তাহলে বয়স্ক মানুষের কষ্টটা কম হবে। দেন আমরা চলে এসেছি এখানে মোবাইল, তারপর জুতো সব কিছু জমা দিতে। এটা কিন্তু গভর্নমেন্টেরই। তো এরকম কোনোদিনও হয়নি, তো মোবাইলের তো আমাদের পুজো দিয়ে বেরোতে টোটাল যে টাইমটা লেগেছে সেটা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো। আমরা জগন্নাথ মন্দিরে এসেছিলাম সকাল 9:30টাতে, আর এখন ঘড়িতে মোটামুটি 4টের মতো প্রায় বেজে গেছে। আর কেন কি আমাদের আবার আরেকটু যেটা লেট হলো সেটা হচ্ছে, লাইনে তো প্রচুর ভিড় ছিলই, তার সাথে লেট হলো কারণ আমরা ওখানে ভোগ খেয়েছিলাম, মহাপ্রসাদ খেয়েছিলাম, সেজন্য লেট হয়েছে। তো যাই হোক, তারপর আমরা দুজন মিলে বেরিয়ে গেছি রাত্রেবেলা, একটু সি বিচে এখানে একটু এসেছি। স্বর্গদুয়ারা আমরা চলে এসেছি, স্বর্গদুয়ার। তো সেখানে ওটা তো জানোই পপুলার সি বিচ, সেখানেই এসেছি। আর এখানে প্রচুর দেখছি দোকান বসেছে, মানে প্রচুর বলতে প্রচুর, গোটা সমুদ্র তো কোথাও ফাঁকা নেই, বিচ সাইড পুরো একদম দোকানে ভর্তি, ওই শাঁখের যে দোকানগুলো হয় সেটা ভর্তি, আর প্রচুর লোকজন, তো মানে ক্রাউড প্রচুর। তো যাই হোক, তাও আমরা এখানে নেমেছি। আর তার আগে আমরা কিন্তু খাজা কিনে নিয়েছি, ওখানে আর ভিডিও করিনি। খাজার কাছে গিয়ে, মানে খাজার দোকান গিয়ে আমরা খাজা সবার জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম। দেন এখানে একটু সমুদ্রের কাছে এলাম। তবে যাই বলো ফ্রেন্ডস, একটা কথা কিন্তু সত্যি, পুরীর সমুদ্র কিন্তু অসাধারণ। এখানে এসে অনেক শান্তি আছে, যেমন জগন্নাথ দেবকে দেখে শান্তি আছে, সেরকম কিন্তু পুরীর সমুদ্রে এসেও অনেক শান্তি আছে। তবে কী বলো তো, ক্রাউডটা একটু বেশিই পুরীতে। দীঘার মতো অতটা ফাঁকা ফাঁকা জায়গা পুরীতে নেই মনে হয়। অফবিটে হয়তো থাকলেও থাকতে পারে, আমার হয়তো জানা নেই, থাকলে তুমি জানাবে, তোমরাও যদি জেনে থাকো। খাও দিয়ে আমাকে বলো কেমন কেমন ভালো কেমন চিংড়ি পকোড়া, চিংড়ি আচ্ছা, এখন খাচ্ছে সমুদ্রের সামনে গরম গরম চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পকোড়া। এই দেখো, তারা একটা বড় দেখে দেখায়, দারুণ খেতে। আমি সেদিন মনের আনন্দে প্রচুর মাছ খেয়েছিলাম, জানো তো। চিংড়ি মাছের এই প্লেটটা নিয়েছিল দাম ওই 100 টাকার মতো, কিন্তু খেতে দারুণ ছিল। আর অনির্বাণ খেয়েছিল কি, তোমরা সেটা নিজের মুখে ওর মুখে শুনে নাও। দেখি, এটা হচ্ছে পনির চপস্টিক, যেটা এখন আমার বর খাবে। এই যে বসে আছে, এখন খাবে পনির চপস্টিক।
তো তারপর আমি আর অনির্বাণ এই দিকটায় চলে এলাম, কারণ ওই দিকটা থেকে এই দিকের ক্রাউডটা একটু কম আর একটু শান্তি আছে। তো সেই জন্য এখানেই দুজনে একটু বসবো, বসে বসে একটু টাইম কাটাবো। সমুদ্র আর আমরা তো চলো এখন একটু ফাঁকা পাওয়া গেল, এতক্ষণ যা ভিড় ছিল বিরক্তিকর লাগছিল। তো যাওয়া যাক। আর সমুদ্রের কাছে এসে একটু ঝালমুড়ি খাবো না সেটা হয় না, কারণ ঝালমুড়ি তো আমার বেস্ট সমুদ্রটা লাগে দেখতে সমুদ্রের কাছে দেখতে এসে খেতে। ঝালমুড়ি খাওয়া যে ব্যাপারটা, সেটা কি রকম তোমরা বলো। আমরা দুজন এখন বসে আছি সমুদ্রে, বসে বসে ঝালমুড়ি। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে কাটানোর পরে এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজ নিতে, কারণ আজকে রাতে আমরা চলে যাব আমাদের অন্য ডেস্টিনেশনে। আই থিঙ্ক তোমরা আমার মিনি ব্লগে সেগুলো দেখেও নিয়েছো, তো তাও আর কি বলছি। তো আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব, সেই জন্য আমরা চলে এসেছি। আর আমাদের 10:30টার সময় ট্রেন। আজকেই চলে যাচ্ছি বই থেকে, নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে, বলবো না পরে কোথায় যাবো। এখন আমরা পুরী থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা আমাদের রাত 12টার সময় আছে বিশাখাপত্তনমের ট্রেন। তো আমরা এখন যাচ্ছি রোড খুর্দা, ওখান থেকে আমরা ধরবো আর এই ট্রেনটায় করে আমরা যাব। তো এখন আমাদের আবার অন্য জার্নি স্টার্ট হলো, একটা জার্নি কমপ্লিট করলাম, আবার আরেও একটা অন্য জার্নি কমপ্লিট মানে অন্য জার্নি স্টার্ট করব। চলো সাথে করে তো তোমাদেরকেও নিয়ে যাব, চলো আমাদের সাথে চলো। আর দেখো তোমাদেরকে বলবো না, কোনো করে বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তো বলে দেওয়াই ভালো। চলো যাওয়া যাক। বাবু ট্রলি নিয়ে যাচ্ছে আমাদের S4-এ, আমাদের ট্রেনের বগি হচ্ছে S4 পর্যন্ত হেঁটে 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 যাচ্ছে। বাই পুরী। তো আমরা নেমে পড়েছি, মানে একটু পরেই নেমে পড়বো খুর্দা রোডে। আর সেখান থেকে কিন্তু আমাদের ট্রেন বিশাখাপত্তনম। তো জানি না কখন ট্রেনটা আসবে, কারণ প্রচুর রাত হয়ে গেছে আর ট্রেন কিন্তু প্রায় অনেকক্ষণ লেট আছে, 3-3.5 ঘন্টার মতো। 11:19, ইনিও খাচ্ছেন আর আমি এই যে চিকেন স্যান্ডউইচ একটা নিয়েছি। আর সামনেই করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সেই করমণ্ডল, সেই ভয়াবহ দিনগুলো আজও মনে পড়ে যায়। যাই হোক, সেই করমণ্ডল এক্সপ্রেস আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি শুধু সেগুলো মনে করছি, ব্যাস এটাই আর কি। সাথে এই দেখো